স্থির তড়িতের তোমাকে একটা চার্জিত প্লাস্টিক বল দিচ্ছে। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা আছে। চার্জের পরিমাণটা কত? একটা বস্তু কখন স্থির হয়ে থাকে? তোমাদের কোনো পরিবর্তন হবে না অবস্থানে। অবশ্যই এর একটা ওজন আছে না? আমরা এই বলটাকে F দিয়ে ইন্ডিকেট করি। আশা করছি আজকের পর এই ধরনের ম্যাথ যদি তোমাদের আসে, তোমরা কখনোই ভুল করবে না। স্থির তড়িতের এই ম্যাথটি তোমাদের এসএসসি এবং স্কুল পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি নটরডেম, হলি ক্রস কিংবা সেন্ট জোসেফের মতো কলেজগুলোর ভর্তি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নটি অ্যানালাইসিস করা যাক। কি বলেছে? 8.4 ইন্টু 10⁻16 এত কিলোগ্রাম ভরের একটি চার্জিত প্লাস্টিক বল 2.6 ইন্টু 10⁴ নিউটন পার কুলম মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্র কিংবা তড়িৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। তড়িৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। আমাদের বের করতে হবে এই বলটিতে চার্জের পরিমাণ কত। আরেকবার আমি কোয়েশ্চেনটা বলি, তোমাকে একটা চার্জিত প্লাস্টিক বল দিয়েছে, যে বলের ভর হচ্ছে 8.4 ইন্টু 10⁻16 কেজি, এবং এই চার্জিত প্লাস্টিক বলটি একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা আছে, যেখানে তড়িৎ ক্ষেত্রের মান কত? 2.6 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। এই চার্জিত বলটি ঝুলন্ত অবস্থায় আছে। মানে কি? এটা উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। ওই একটা নির্দিষ্ট জায়গাতে সে চুপচাপ স্থির হয়ে আছে। তাহলে আমাদের এখন বের করতে হবে এই চার্জিত বলে চার্জের পরিমাণটা কত? এটাই আমাদের বের করতে হবে। চলো আমরা একটু এটা নিয়ে কথা বলি। একটা বস্তু কখন স্থির হয়ে থাকে? একটা বস্তু তখনই স্থির হয়ে থাকবে যখন সেখানে নিট বল কিংবা লব্ধি বল হবে 0। অর্থাৎ ছোট্ট একটা উদাহরণ দিই। তুমি এবং তোমার ফ্রেন্ড দড়ি খেলছো। তুমিও টানছো 5 নিউটন বলে, তোমার ফ্রেন্ডও টানছে 5 নিউটন বলে। ২ জন পরস্পর বিপরীত দিকে টানছো। তাহলে বলো তো, দড়ি খেলায় কেউ কি জিতবে? কেউ কিন্তু জিতবে না। তুমিও যেই বলে টানছো, তোমার ফ্রেন্ডও একই বলে বিপরীত দিকে টানছে। তাহলে কি হবে? দড়িটা ওখানেই স্থির হয়ে থাকবে। তোমরা ২ জন ওখানেই দাঁড়িয়ে থাকবে। তোমাদের কোনো পরিবর্তন হবে না অবস্থানের। ঠিক তেমনি এখানেও একই রকম ব্যাপার ঘটবে। আমরা দেখব ২ দিকে ২ টা বল কাজ করবে এবং তাদের লব্ধি হবে 0। তাহলে কি হবে বলতো? ওই চার্জিত বলটা ওখানে স্থির হয়ে বসে থাকবে। চলো আমরা চিত্র আঁকানোর ট্রাই করব। তাহলে মনে করো, এটা হচ্ছে আমাদের সেই চার্জিত বল, এটা হচ্ছে আমাদের সেই চার্জিত বল। তাহলে যেহেতু এটা একটা বস্তু, এর একটা ভর আছে, তার মানে অবশ্যই এর একটা ওজন আছে না? অবশ্যই কিন্তু এর একটা ওজন আছে। আমরা সবাই জানি ওজন সবসময় কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এটা যদি একটা প্লাস্টিকের বল হয়, এই বস্তুর ভর যদি m হয়, তার ওজন কাজ করবে সরাসরি নিচের দিকে। তাহলে ওজন আমরা সবাই জানি। ওজন কি বলতো? আমরা জানি ওজন ইজ ইকুয়াল টু m g। ঠিক আছে? ওজনটা কাজ করবে ঠিক নিচে, একেবারে পৃথিবীর কেন্দ্রের দিকে। ওজন কাজ করছে নিচে। এখন দড়ি খেলার মতো চিন্তা করো। তুমি যেদিকে টানছো, তোমার ফ্রেন্ড টানছে তার অপোজিট দিকে। তবেই কিন্তু লব্ধি 0 হওয়া সম্ভব। তাহলে আমাদের একটা বল যদি নিচের দিকে কাজ করে, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের জন্য যে কুলম্ব বলটা আমরা পাবো, সেটা কোন দিকে কাজ করবে? অবশ্যই উপরের দিকে না? অবশ্যই উপরের দিকে। তাছাড়া কিন্তু নিট বল 0 হবে না। ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে দেখে ফেলি। আমাদের আমাদের এই যে এই তড়িৎ ক্ষেত্রের জন্য যে নিট বল, সেটা কাজ করবে ঠিক উপরের দিকে। সেটা কাজ করবে ঠিক উপরের দিকে। আমরা এই বলটাকে F দিয়ে ইন্ডিকেট করব। এখন বলো, যদি এই বল আর এই বল সমান হয়, শুধুমাত্র তখনই নিট বলটা 0 হয়ে যাবে না? কারণ কি ২ টা বল সমান এবং বিপরীত দিকে। তাহলে কি আমি কোনো লব্ধি বল পাবো না? কোনো নিট বল পাবো না? এটা তো বুঝতে পারছো, তাই না? আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা একটু এখানে ইন্ডিকেট করে ফেলি কি, কি দেয়া আছে। এটা হচ্ছে ভর দেয়া আছে। এর অর্থ এটা আমাদের m এর মান। এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান দেয়া আছে। অর্থাৎ এটা আমাদের E এর মান।
এটা আমাদের ই এর মান। আর কি বলেছে চার্জের পরিমাণ, তো চার্জকে তো আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এটা আমাদের কিউ এর মানটা বের করতে হবে। কিউ এর মানটা বের করতে হবে। তো চলো এখন এটা একেবারেই সহজ। এখন এটা একেবারেই সহজ। তো এখানে আগে লেখো যে চার্জিত বস্তুটি ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। কখন থাকবে? যদি এই ২ টা বল সমান এবং বিপরীতমুখী হয়। অর্থাৎ কি? F সমান mg হয়। F সমান mg হয়। তাহলে কি হবে? সমান এবং বিপরীতমুখী লব্ধি হবে 0। এখন আমরা বের করে ফেলি। আমরা এখন বের করে ফেলি কিভাবে করতে হবে? একেবারেই সহজ। দেখো তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের যে বলটা পাওয়া যায় সেই F সমান হয় Q ইনটু E। আশা করছি এটা আমরা সবাই জানি। না জানলে এখন জেনে নাও। তাহলে আমাদের F সমান কি হবে? আমাদের F সমান হবে Q ইনটু E। আর এখানে আমাদের mg, mg এর মতোই থাকবে। আমাদের বের করতে হবে চার্জের পরিমাণ। তাহলে E টাকে ওই পাশে পার করে দাও। তাহলে এটা হবে mg বাই E। এখন মানগুলো বসে দাও তাহলেই কাজ শেষ। m কত? m এর মান হচ্ছে 8.4 ইনটু 10 ইনভার্স 8.4 ইনটু 10 ইনভার্স 16। g এর মান আমরা সবাই জানি 9.8। আর E এর মান কত? 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা সহজেই চার্জ Q এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে চার্জ Q এর মানটা কত হবে? বের করে ফেলি। তাহলে কত আসে? 8.4 ইনটু 10 টু দি পাওয়ার -16, 9.8, 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 4। আমার আসে 3.17 ইনটু 10 ইনভার্স 19 এত কুলম্ব। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এর অর্থ কি? আমি যদি এই চার্জিত বস্তুর মধ্যে 3.17 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব চার্জ কোনোভাবে সঞ্চার করতে পারি, এই বস্তুটা শূন্যে ভেসে থাকবে। ঠিক আছে? এই বস্তুটা কি হয়ে আছে? এই বস্তুটা শূন্যে ভেসে আছে। শূন্যে শূন্যে ভেসে থাকবে। ওকে? আশা করছি বুঝতে পেরেছি। কারো কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না। তাহলে আমরা সুন্দর করে এই ম্যাথটা বুঝে ফেললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমার মনে আছে আমি যখন নটরডেম ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন এই প্রবলেমটা আমাদের সময় এমসিকিউতে এসেছে। তাহলে তোমরাও শিখে ফেললা। আশা করছি আজকের পর এই ধরনের ম্যাথ যদি তোমাদের আসে, তোমরা কখনোই ভুল করবা না। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করছি এই নতুন জিনিসটা শিখে তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে এরকম মজার কোনো একটা ম্যাথ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।